শহীদ ভাই, শহীদ ভাই, কিসে ভাই? তাড়াতাড়ি দোকানের দিকে চলেন। কিসে ভাই? এত হব দোকান বন্ধ করে না বাদ খেয়ে আইছি। আমার দোকানে তো আগুন লাগছে। ইন্দারিল্লা আল্লাহ কি কর। আসসালামু আলাইকুম শহীদ ভাই। শুনে খুব খারাপ লাগলো আপনার দোকান পুড়ে গেছে। এখন কিছুদিন রক্ষা করতে পারছেন নাকি সবই পুড়ে গেছে? হাজার হাসেক টিয়া পড়া গেছে আর পায়ের খাতাকা পড়া গেছে। রাজীব ভাই যদি না খুঁতো মানে ব্যাগদিনে হরা দিত। কারণ পায়ের খাতাকা তো হরা গেছে। কাপ্তান কটি হামু তো জানি না। আপনি আমার থেকে তো 1000 টাকা পাবেন। আচ্ছা ভাই, আল্লাহ ভরসা। আরে ভাই কোন যান? এই তো ভাই বাসার দিকে যাইতেছি আমি। আরে ভাই আমরা তো শুনছেন আর দোকান পড়া গেছে। আচ্ছা ভাই, বাকি খাতা কি পুরা গেছে? হ্যাঁ ভাই বাকির খাতাও হওয়া গেছে। কার্টুন কটি হাম তো মুখস্থ নাই। আমরা তোর তো কিছু টিয়া হাম যদি টাকাগুলা দিয়ে দিতেন। আরে ভাই কি বলেন, আমি তো আপনার টাকা আরো আগে পরিশোধ করে দিচ্ছি, আপনি কি বলেন? ও ভাই আর তো মনে নাই আমরা কোন সময় টিয়া গেছি। ভাই কথাবার্তা সাবধানে কইন, আমার এলাকাত মান সম্মান আছে। ভাই ফাদ্দার আর আপনি আমার এইসব কথা জিজ্ঞেস করেন না, ঠিক আছে? কি অবস্থা ভাই, ভালো আছেন নি? আর তা নির্মাণ টোগাইয়া আর না তুমি কিছু নিয়ে হাইবেন ধরে। আচ্ছা ভাই দোয়া নাই জি। আচ্ছা সালাম আলাইকুম শহীদ ভাই। আপনার সাথে দেখা হয়ে ভালো হয়েছে ভাই। ভাই আমি শুনছি আপনার দোকানে আগুন লাগছে, এখন আমার থেকে কিছু টাকা পাবেন, টাকাটা নেন। আর বাকি টাকা আমি আগামী দিন দেখা হইলে দিয়ে দিব আপনাকে, আর না হলে আমি দোকানে গিয়ে দিয়ে আসবো আপনাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। রে দোকানদারে মেয়েদের টাকা মারি দিলাম, এটা কি ঠিক হইলো? কাজটা তো মনে হয় ঠিক হয় নাই। এটা তো মনে হয় ঠিক হয় না, সবাই নিজ দায়িত্বে দোকানদারের টাকাগুলা দিয়ে দিতেছে। আমারও তো এটাই ছিল যে টাকাটা আমি দিতাম, আমার এটা উচিত হয় নাই। আচ্ছা মসজিদে ইমাম সাহেবের লোক কথা কয়ে দেখি এ ব্যাপারে উনি কি বলে। আচ্ছা যাই আমি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আমি তো আপনাকে খুঁজতেছি, আমি তো আপনার কাছে যাইতেছি দেখা করার জন্য। যাক পথে দেখা হয়ে গেছে, ভালোই হয়েছে। হ্যাঁ কি জন্য বলেন? আমার থেকে একজন টাকা পাইবো, আমি ইচ্ছা করে এই টাকাটা দিই নাই, এখন আমি এই কি করবো এখন? আচ্ছা ভাই, আপনাকে 9 টাকা দিতেছেন না, ওটা তো আপনি ওনার হক নষ্ট করলেন। আর হকটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক হচ্ছে কি নামাজ রোজা ইত্যাদি, এগুলো হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারবে, কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা করা ছাড়া কখনো আপনি ক্ষমা পাবেন না। আজকে আপনি ওনাকে টাকা দেন নাই, কোনো সমস্যা নাই। ওই কিয়ামতের দিন ওনার যখন আপনি যখন জান্নাতে যাওয়ার জন্য যাবেন, তখন উনি কি করবে জানেন না, আপনাকে ধরে ফেলবে। তখন ধরে ফেলবে, ফেলার পর আপনি কি করবেন? আপনি ওনার যে গুণাগুলো, ওই গুণাগুলো আপনার কাঁধে নিতে হবে, কারণ টাকার পরিবর্তে ওনার গুণাগুলো আপনার কাঁধে আসবে, আপনার নেক আমলগুলো ওনার কাঁধে যাবে। তখন আপনি জান্নাতে যাওয়ার পর থেকে আপনি জাহান্নামে চলে যাবেন, উনি জাহান্নামের পর থেকে জান্নাতে চলে যাবে। আচ্ছা ইমাম সাহেব, আমি তো ভুল করে ফেলছি, এখন আমি কি করবো? আপনার থেকে যে টাকা পাবে ওনাকে আপনার টাকাগুলো দিয়ে ওনার থেকে মাপ চাই নিয়ে। আচ্ছা ভাই, নামটা সময় হতেছে, আমি যেতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম শহীদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই আপনি কিছু কইবেন নি? ভাই আসলে আমি আপনার সাথে অন্যায় করছি, আপনি আমার কাছে টাকা পাইবেন, আমি ওই সময় মিথ্যা কথা বলছি। আসলে আমার কাজটা ঠিক হয়নি। শহীদ ভাই আমি আপনার পাওনা টাকা নিয়ে আসছি, এই টাকাটা রাখেন আর আমাকে মাফ করে দিন। আচ্ছা আল্লাহ মাফ করে দেখ, আমি মাফ করে দিয়েছি। জি আচ্ছা ভাই ভালো থাকেন, যাই তাহলে আমি। যাক আল্লাহ হেতারা হেদায়েত দান করছে।